নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি তো ভালো নেই, কালকে পড়ে গেছি, লেগেছে। আর রাত্রিবেলা জ্বরও এসছে। ওষুধ খেয়ে মেয়ের বাড়িতেই ওষুধ খেয়েছিলাম, কিন্তু ওই পা দিকটা বেশি ব্যথা হয়েছে, বাঁ দিকে বেশি লেগেছে, পায়েও লেগেছে, হাতে লেগেছে, আর ওই কনুইতে লেগেছে। 3টে জায়গায় বেশি লেগেছে। তা যাই হোক, উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত্রে ঘুমিয়েছি ব্যথায়। তা উঠে ভাবছি বিছানার চাদরটা আগে গুছিয়ে দিই আস্তে আস্তে করে। বোনকে বললাম, তুই সব কাজ কর আর আমাকে একটু রান্নার জোগাড় করে দে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব। বোন বলল, না তোর কিছু করতে হবে না। আমি বললাম, না, অনেক কাজ তো, একা হাতে হয় না বন্ধুরা, বললে তো হবে না। আর এখানে বোনকে বললাম, তুই গুছিয়ে দে, আমি তাড়াতাড়ি করে রান্না করে দেবো। তা বোন বলছিল, তাহলে ডাল আলু সেদ্ধ টেদ্ধ কর। আমি বললাম, না, সয়াবিন করি। আর এখানে ওই বরবটি আছে ফ্রিজে, ফ্রিজে অনেকগুলো জিনিস আছে বন্ধুরা, খেতে তো হবে ওগুলো। তা বরবটি আলু ভাজা করি। আমাদের মুড়ি আজকে একটু কম ছিল, সকালবেলায় মুড়ি খাবো বলে বোন আবার নিচের থেকে মুড়ি নিয়ে আসলো, আর দুধ আনলো, দুধ ছিল তাও নিয়ে আসলো। তা আমি বললাম, একেবারে জাল দিয়ে রেখে দিই, তুই এক কাজ কর, মুড়ি একটু মাখ, একটু টমেটো দিয়ে আর একটু চানাচুর দিয়ে মুড়ি মাখতে বললাম। এই মুড়ি মাখাটা না খেতে ভালো লাগে বন্ধুরা। তা যাই হোক, মাখতে দিয়ে আমি বললাম, তাহলে আমি এদিকে ভাত আর দুধটা বসিয়ে দিই, তারপরে খাবো। তা বোন মাখতে মাখতে আমি তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে বসিয়ে দিলাম দুধটা। আমি তাহলে এবারে খেয়ে নিই, খেয়ে তারপর দেখছি কি করি। দুধটা হয়ে গেলে না বন্ধুরা, ওই একটু ডেকচির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, খেতে খেতেই আবার গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে ওই সয়াবিন দিয়ে দিয়েছি। আর দেখেন, এখানে 1.5 প্যাকেট আছে সয়াবিন, ছোটো ছোটো। এগুলো ছোটো ছোটো, এগুলো কিন্তু বড় না, এগুলো কাটাকুটি লাগবে না, আর এগুলো খেতেও ভালো লাগে। জানেন বন্ধুরা, এখানে 1.5 প্যাকেট আছে। এই যে 15 টাকা করে যে প্যাকেটগুলো হয় না, ওই প্যাকেটগুলো 1.5 প্যাকেট আছে। তা ভাত তো হয়ে গেছে, ভাতটাও উবুড় করে দেবো। ভাতটা বোন উবুড় করবে, আমার হাতে ব্যথা, আমি পারবো না। আর এখানে কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে আগে আলুগুলো ভেজে নেব সয়াবিনের। আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। আর ভেজে নেব আলুগুলো ভালো করে। আলুগুলো ভেজে তারপর সয়াবিনটা বারবার জলে ভালো করে ধুয়েছি, ঠান্ডা করে ধুয়ে তারপর চিপড়ে এবারে তুলে নেব। তুলে তারপরে এই সয়াবিনও কিন্তু একটু ভাজা ভাজা করব বন্ধুরা, একটু তেলে নেড়ে নেব। আর এখানে মশলা করব, একটা টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, ব্যাস, আর কিছু না। এখানে এটা তুলে নেব। আলুটা বেশ দেখছেন তো লাল লাল ভাজা হয়ে গেছে। আর আলুটা এরকম ভেজে দিলে না বন্ধুরা, যখন ঝোল হয় খেতে ভালো লাগে আলুটা। আর একটুখানি তেল আছে তো, এই তেলটার মধ্যে এই সয়াবিনগুলো দিয়ে দেবো, একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব, নেড়ে নেব ভালো করে। আর একেবারে যে কড়া নাড়বো তা না, মানে মোটামুটি যে যেমন হলো এই এই অবস্থায় রেখে দেবো। এরকম করে দিলে না বন্ধুরা ভালো লাগে খেতে। অনেকে আবার এমনি কাঁচা ওই ইয়েটাই দিয়ে দেয়, মানে সেদ্ধ করে ওই তো ওইটাই দিয়ে দেয়। তা আমি আবার একটু তেলে নেড়ে নিই। তেল গরম হয়ে গেছে, বেশ খানিকটা দিয়ে দিলাম, রসুন ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো, কিছুটা পেঁয়াজ ফোড়ন দেবো। আর পেঁয়াজগুলো ভালো করে কাটা হয়নি আজকে, বুঝলেন, পেঁয়াজগুলো আরও ছোটো ছোটো করে কাটতে হতো, তাহলে ভালো লাগতো আরও। তা যাই হোক, আর লবণ দিয়ে দেবো বেশি করে। লবণ বেশি করে এই কারণেই দেবো, একবারে ঝোলের লবণটাও দিয়ে দিলাম এর মধ্যে, তাহলে পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা টমেটো কুচিয়ে দিয়েছি, একটা টমেটো পেস্ট করে দিয়েছি, একটা কুচিয়ে দিয়েছি। আর এখানে দেখেন পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, রসুনও ভাজা হয়ে গেছে। এখানে মশলাটা দিয়ে দেবো। মশলাটা এবার ভালো করে কষাবো। আর কষিয়ে, অনেকে না এর মধ্যে আবার একটু চিনিও দেয়, না আমি চিনিটা বেশি খাই না। চিনি দেবো না কেন, যেমন মুগ ডালে দিই, তারপরে তোমার পাঁচমিশালি তরকারি করলে দিই, কোনো চচ্চড়ি করলে দিই, কিন্তু এই সয়াবিন ফয়াবিনে আমি চিনিটা দিই না। তা যাই হোক, মশলাটা কষা হয়ে গেছে। এবারে ওই আলু আর সয়াবিন যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। এবারে ভালোই হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম। আর এই বাটিতে রেখেছিলাম তো, বাটির গায়ে একটু তেলও লেগে রয়েছে, ওই বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দেবো এর মধ্যে, তাহলে মশলাটাও আর একটু পাতলা পাতলা হয়ে যাবে। এই যে দিয়েও দিয়েছি, ওই তাহলে একটু পাতলা পাতলা হয়েছে। আর এইবারে এটাকে কষিয়ে
তার বেশ খানিকটা জল দেবো। একেবারে দুবেলার তরকারি করছি এটা। এখন তো ভাত দিয়ে খাবো, আবার রাত্রিবেলা পরোটা হোক রুটি হোক এইটা দিয়ে খাবো। ভালো লাগে খেতে জানেন, সয়াবিন দিয়ে আলু দিয়ে বেশ একটু এই যে যেমন মশলা মশলা দিয়ে করছি, একটু গরম মশলা দিয়ে দেবো। এই এভারেস্টের গরম মশলা দিলাম। এভারেস্টের আমরা সানরাইজ এই গরম মশলাটা খাই, এবারে আনা হয়েছে এভারেস্টের গরম মশলা। তা যাই হোক দিয়ে ঢেকে দেবো, ঢেকে ফুটাবো ভালো করে। আর একটু ঝোল ঝোল করবো এই কারণে, ভাতের সাথেও খাবো রুটির সাথেও খাবো। এই যে দেখেন এরকম হয়েও গেছে, আলু টালু তো সেদ্ধই হয়ে গেছে। এবারে গ্যাসটাকে অফ করে দেবো। ভালোই হয়েছে দেখেন, একেবারে টেলটেলে ঝোলও না, একেবারে না। বন্ধ করে দিলাম। আবার এদিকে কড়াই গরম করলাম, গরম করে এখানে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা। আর এখানে আলু আর বরবটি ভেজে নেবো। বোন বুঝতে পারিনি, আমি বললাম আলাদা আলাদা করতে হয় আলুটা আর বরবটিটা। ও বুঝতে পারিনি, ও একসাথে করে দিয়েছে। এটা সবজি যদি তরকারি করি তাহলে একসাথে দিলে অসুবিধা হয় না, ভাজার সময় আলুটা আগে একটু দিলে ভালো হয়। তা যাই হোক একবারেই দিয়ে দিলাম, ভাজা ভাজা করব। আর এর সাথে দিয়ে দেবো একটা লঙ্কা, একটু নুন, একটু হলুদ, ব্যাস, আর কিছু না ভাজার জন্য। এবার এটাকে ভালো করে ভেজে নেব, ভেজে আর আর কিছু করব না, শুধু আমি এটা করে একটু গ্যাসটা মুছেই চান করতে যাব। চান করে পুজো দিতে হবে আমার আবার। আর বোন এদিকে ওইদিকে আবার ওই কী নাড়ানাড়ি করেছে, এই গরমের মধ্যে বললাম করিস না, ও করেছে ওই কি পরিষ্কার করছে ফটো ফটো। তা আবার আমি গ্যাসটা একটু মুছে দিয়ে চান করতে চলে গেলাম, পুজো দিয়ে নেবো। ঠাকুরের বাসনটা ধুয়ে পুজো দিয়ে নিই। আজকে বন্ধুরা দেখেন কত ফুল হয়েছে, এখানে 5টা, 2টো 7টা জবা ফুল ফুটেছে। আর বেল ফুল দেখেন কি বড় ফুটেছে 2টো। যাই হোক পুজোটা দিয়ে খিদে পেয়েছে, খেয়ে নেব, বেলা হয়েছে, খেতেও বসে পড়েছি। আর এই ভাজাটা দিয়ে না বন্ধুরা টক আচার আছে, ওই টক আচার দিয়ে খেতে খুব ভালো লাগে মেখে। তাই একটু নিয়ে নিচ্ছি প্লেটে। আর সয়াবিন দিয়ে খেয়েও নেব, রেস্ট নিয়ে সন্ধে দিয়ে নিলাম। বোন চা দিয়েছে, চা খেয়ে রেখে, চা আগেই দিয়েছে, তা আমি ওই গাছটাকে পরিষ্কার করছিলাম, আগে চাটা খেয়ে নিলাম, তারপর আবার আসলাম। এই পাথরগুলোকে সার্ফ দিয়ে ধোবো, গাছটাকে ধোবো, ওই এই জারটাকে পরিষ্কার করলাম আগে, তারপরে এবার পরিষ্কার করে ধুয়ে নেবো। আর কে কী করে যাই না, আমি একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই বন্ধুরা পাথরগুলো, তাহলে একটু চকচক করে। আর ভালো করে ধুয়ে দিই অবশ্য গাছের গোড়ায়, না তো সার্ফের জল থাকলে হবে না। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।